কেন জানবেন? ই তো ঘুমটা দিয়ে কাজ করছে। ইনার বিষয় ইমাম মলি সাহেবরা বলে না, কেন ইমাম মলি সাহেবের বড় অংশ কিনি পয়সাতে কিনে রেখেছে। আর উনি কিছু বললেই সঙ্গে সঙ্গে চিল্লায়। শোনেন, বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন, আমরা সবাই জানি, কিন্তু ইনি হলেন ছদ্মবেশী বন্ধু সেজে দুশ্মন, এটা আমরা ধরতে পাচ্ছি না। ইনি এমন জায়গায় লিজে আমাদেরকে ফেলবে যে খাত থেকে, যে গর্ত থেকে উঠতে আমরা পারবো না, এটা অনেক আগে থেকে আমি বলছি। যদি শুধরাবার হয় শুধরাক, না শুধরাবার হয় আমি কি করতে পারি? আমার কি করার আছে? 10 বছর ধরে বলছে অকাপ চলে যাচ্ছে, 10 বছর ধরে অকাপ চলে যাচ্ছে। যারা আজকে অকাবলে চিল্লাচ্ছে তারা এই রাজ্য সরকারের দীর্ঘদিন পাচেটে বেরিয়েছে। আমার ভাষা কড়া লাগতে পারে, এই রাজ্য সরকার এত মসজিদ, এত মাদ্রাসা, এত কবরস্থান, আপনি জানেন এই বাংলায় অকাপের ওপরে বিজেপির পার্টি অফিস আছে? কি করে করলো বিজেপি পার্টি অফিস? রাজ্য সরকার যদি না সাথ দেয়, সেগুলো কবে আমার জাত বুঝবে? যদি না বোঝে, এ জাত ধ্বংস হওয়াটা স্বাভাবিক। এছাড়া আমি আর কি বলতে পারি আপনাদের কাছে? দুঃখের কথা কি বলবো আপনাদের কাছে? এরপরও এখনও অনেক জাত আমার কমের মানুষ আমাকে গাল দিচ্ছে। গত দুদিন আগে দেখলেন না, মুখ ভর্তি দাঁড়িয়ে মাথায় টুপিলে কলকাতার রাজপথে ওই বিজেপির শাখা সংগঠন বিজেপির মন্ত্রী, টিএমসির শাখা সংগঠন, টিএমসির মন্ত্রীর ডাকে যে মিটিং হয়ে গেল, আমাকে গাল দিচ্ছে প্রকাশ্য। আরে আমি ভুল করে দিচ্ছি, আমায় গাল দিচ্ছে, মা বাপ তুলে গাল দিলি কেন? হ্যাঁ, এটাই তো আদর্শ। দুঃখের কথা কি বলবো ভাই, কিছু বলার নেই। আপনি কি 26-এ ওয়াকআপ নিয়ে ডাকবেন কলকাতায়? 26-এ ও প্রোগ্রাম দেখুন, আমার 2010 থেকে চলছে, হুড়োহুড়িও নয়, আস্তে আস্তেও নয়। ভাই গেছে সুপ্রিম কোর্টে কেস করতে, ভাইয়ের কেস করছে, তার একটা ফলাফল হয়েছে, নিশ্চয়ই আপনারা শুনেছেন। আগামীতে আরও কেস চলবে, আরও কেস হবে, এবং আন্দোলন যেখানেই যাচ্ছে আমি সেখানেই মানুষকে জাগাচ্ছি। এবং এটা আমার বোঝাতে চাইছি, ওয়াকআপ আন্দোলন শুধু মুসলমান করবে কেন? আপনি যদি বলে মুসলমানদের প্রপার্টি আছে, ছোটো ধরলাম মুসলমানদের প্রপার্টি, আইনটা সংবিধানের বিরুদ্ধে, তাহলে সংবিধানটা কি মুসলমানদের? তাহলে সবাইকে নেওয়া দরকার। তো সবাই আসুন, যত সেকুলার দল আছে সবাই মুসলিম, সবাই মিলে আসুন, আন্দোলন করি, সবাই মিলে কেস করি। কেস করবে না আর রাস্তায় নেবে মুসলমানদের বোকাবে নিয়ে আবার 2026-এ কোলে তুলবো। নাবরে নাবরে নাবরে, আমার ভাড়াটিয়াগুলো গেলি কোথায় রে? এ দালালি যদি জাতি না বুঝতে পারে, জাতি মরাটাই স্বাভাবিক। এছাড়া আর কিছু বলার নেই আমার ভাই। এতে আবার বলবো, জাতি যদি আমায় ভুল বোঝে, আমায় জান খুলে গাল দিয়ে নিস বাবা, আমার মা বাপকে গাল দিস, তাদের কি দোষ? প্রশ্ন করবো আপনাকে, আপনার ভাই নওশাদ সিদ্দিকী যে জায়গার বিধায়ক, ভাঙড় বিধানসভা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুসলিম দরদি, সংখ্যালঘু মুসলিম দরদি, এটা সবাই বলে থাকে, কিন্তু নওশাদ সিদ্দিকী একজন পীর বংশের ছেলে, তিনি ভাঙড়ের বিধায়ক। সেই জায়গায় যখন উনি জেতার পরে প্রথমে কলকাতা পুলিশের আওতায় আনা হলো, তারপরে 1টা থেকে 2টো থানা ভেঙে 8টা থানা করে দেওয়া হলো, স্পেশাল অবজারভার দেওয়া হলো। তাহলে কি মুসলিম প্রেমটা বেশি বলে মনে হচ্ছে ওই জায়গাটা? দেখুন, যখন শুভেন্দু অধিকারী মমতাকে কিছু বলে, মমতা প্রধান কি বলে? কিছুই আমরা প্রতিক্রিয়া না বলে দাদাকে বলে দেবো, তার মানে ওপরে বলে দেবো। শুভেন্দু অধিকারী বা নন্দীগ্রামে যেভাবে জুলুম অত্যাচার এখনও হচ্ছে, সেই জায়গায় কখনো কি একাধিক থানা করার চিন্তাভাবনা বা কোনো বক্তব্য মমতা ব্যানার্জি দিয়েছে? রাজ্যের সিএম দিয়েছে? দেয়নি। শুনুন, সবার টার্গেট এই সংখ্যালঘু পিছিয়ে পড়া মুসলিম সমাজ শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বাসস্থান থেকে পিছিয়ে থাক, তাদের হয়ে কেউ যেন না বলে। নওশাদ সবার হয়ে বলছে, পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের হয়েও কথা বলছে। তা মুসলিমদের হয়ে একজন সত্যিকারের বন্যওয়ালা দরদি একজন বাইর হয়েছে, তাই কী করে তাকে ওই জায়গা থেকে হটানো যায়, তার একটা সাজিশ শুধুমাত্র এতগুলো থানা। এই থানা করার পরও তো মানুষকে নওশাদ থেকে এখনও সরাতে পারেনি। এটা শুধুমাত্র একটা হিংসা বলতে পারি, একটা চক্রান্ত বলতে পারি, যে মুসলিম সমাজের হয়ে মুসলিম পরিবার থেকে কেউ যেন উঠে আগামী দিন রাজনীতিতে না আসে। যদি কেউ রাজনীতি করতে চায়, আমাদের পায়ের তলায় যেন থাকে, যেমন সিদ্দিকুল্লাহ আছে মমতার পায়ের তলায়। যখন খুশি সিদ্দিকুল্লাহর গলাতে আমি পা তুলব, সিদ্দিকুল্লাহ চুপ করে থাকবে, কথা বলবে না। আরও যেসব মুসলিম নেতারা আছে দেখছেন না, অনেক মুসলমানরাও বলছে দিল্লি যাও। আমি তাদেরকে মুসলমান নয় অনেক আগে থেকে জানি, কিন্তু তারপর সমাজ তো মুসলমান বলে মানে। তো এই রকম যারা আছে আমার পায়ের তলায় থাক, এটা সবাই চাই। তো সেই জায়গায় নওশাদ একটা বেরিয়েছে, একে কোনোভাবে আগামী দিন উঠতে দেওয়া যাবে না। তার জন্য 8টা থানা করো, মানুষকে ছোট ছোট করে বেঁধে রাখো, পেটো, কেস দাও, মারো,
নিজেরাই গাড়ি পোড়াও, নিজেরাই কেস দাও, নিজেরাই ভাঙা ভাঙা মোটরসাইকেলগুলো সব যে কোনো থানায় পড়ে আছে নিয়ে আয়, জড়ো কর এক জায়গায়, লাগা আগুন। নাই দম থাকে তো সিসিটিভি ফুটেজ পাবলিক করা হোক। নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা পশ্চিমবাংলায় বাড়ছে, আমরা 1.5-2 বছর আগে থেকে বলে এসেছি, কিন্তু এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সেই জন্য কি শাসক দলের গাত্রদাহ এত হচ্ছে যে নওশাদ সিদ্দিকী একটা রোগা পাতলা ছেলে, তার এত পশ্চিমবাংলায় যত এমপি এমএলএ আছে সব থেকে জনপ্রিয় তার? দেখুন, এটা তো একটা গাত্রজ্বালা বটেই। দ্বিতীয় নম্বর কথা আপনাকে মাথায় রাখতে হবে, ধরুন আমি আপনাকে 200 টাকা দিয়ে আমার কাজ করিয়ে নিই, আর কেউ একজন আপনাকে এসে বলছে 2 লক্ষ টাকার রাস্তা দেখাচ্ছে, আপনি কি আমার থাকবে না 200 টাকায়? তাহলে আমি যে অল্প পয়সায় যে বিজনেস করে আপনাকে এলে লুটছিলাম, এই যে বললেন না মমতা ব্যানার্জি নাকি সংখ্যালঘু দরদি, এনার মতো সংখ্যালঘু বিদ্বেষী নাটক, মানে যে নাটকটা করছে আমার নজরে ভাই পাচ্ছি না। 10,000 মাদ্রাসা দেয় বলে পুরো মাদ্রাসার শিক্ষাকে শেষ করে দিয়েছে। আপনি বলছেন কেন্দ্র সরকার আইন করেছে মুসলমানদের ঘরে ওয়াকাফ বিলের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে, এটা অন্যায়, এর বিরুদ্ধে লড়াই করা দরকার, এই বিলকে বাতিল করা দরকার। সুপ্রিম কোর্টকে আবার ধন্যবাদ জানাই, জায়গায় রুখে দিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি অলরেডি পশ্চিমবাংলায় বোর্ডের মধ্যে, ওয়াকাফ বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে দিয়ে অমুসলিম ঢুকিয়ে দিয়েছে, এটা আপনারা জানেন?